তাই আবার কি নিজের জামা ভিজে তার আবার কবি এখানে আর কবিতা আমরা কি করবো এখন কবির সময় কি সুন্দর বুঝলে ভাই ভাবি তার সাথে তুমিও আসলে দেখো ঠিকই কইছে ও আসলে ঠিক কথাই কইছি কারণ যাওয়ার আগে আমি যে পাসপোর্ট করছি বিদেশে যাওয়ার জন্য এটা যাচাই বাছাই করে আমাকে দেখতে হবে এটা সঠিক নাকি অসঠিক আমি তো কিছুই জানি না ভাই জানি হ্যাঁ যাওয়ার আগে আমি যে পাসপোর্ট করছি বিদেশে যাওয়ার জন্য ওই পাসপোর্টটা আমার সঠিক আছে কি না আছে আমি কোন কোম্পানিতে যাচ্ছি কি ওই কোম্পানির আসলে আমাকে নিচ্ছে কি না নিচ্ছে যাচাই বাছাই করে যেতে হবে হ্যাঁ এই পাসপোর্ট যাওয়ার আগে যাচাই বাছাই করতে হবে সেটা কখন জানেন দলিল যদি আপনি এসটি অফিসে করতে যান 5 শতক মাটি বিক্রি করলেন কিন্তু 10 শতক দলিলে উঠে গেছে আপনি জানলেন না খালি সই করে দিয়ে এলেন আমার কথা কি বোঝা যাচ্ছে ভাবি হ্যাঁ কারণটা হচ্ছে ওখানে কিন্তু একটা চুক্তি স্বাক্ষর হয় না ভাই এই চুক্তিটা স্বাক্ষর হওয়ার আগে আমাকে দেখতে হবে ওটা আমি নিজে পড়াশোনা না জানি যে জানে তার কাছে নিয়ে যাব যে এই এটা কি কি লেখা আছে ভাই না কোন তো তাহলে যদি সঠিক হয় তাহলে ভয় নেই আর যদি অসঠিক হওয়ার মধ্যে ধরা পড়ে তাহলে তো বুঝলি পেলে মামা যাওয়া হলো না অযথা টাকাগুলো দেওয়া হবে হ্যাঁ এটাই হচ্ছে যাচাই বাছাই করে দেখতে হবে সঠিক আর অসঠিক আমার বুঝি সম্পত্তি আমি লেখে নিয়ে কবি আমাকে দিবে আর কবি শোনেন এক কপি নিজের কাছে রাখতে হবে কি কারণে জানেন হ্যাঁ ডকুমেন্ট থাকা লাগবে না লাগবে কিনা ভাবি কোন কথা বোঝা গেছে তাহলে যাচাই বাছাই করে তারপরে আমাদের চুক্তি স্বাক্ষর করতে হবে আমরা যেন না ঠকি বোঝা গেছে ওরে যাবার আগে সেই প্রশিক্ষণ গ্রহণ করা চাই ভাষা সম্পর্কে কিছুটা হলেও জেনে নেওয়া চাই ওরে যাবার আগে গ্রহণ করা চাই সম্পর্কে কিছুটা হলেও জেনে নেওয়া চাই ওরে টাকা পয়সা লেনদেন করবেন বৈধ অসুবিধে টাকা পাঠাইবেন তোমরা ব্যাংকের মাধ্যমে ওরে এইসব নিয়ম মেনে চলে এইসব নিয়ম মেনে চলে নিরাপদ অভিবাসন হবে গো শোনেন ভাই সকল বিদেশে কেমন যন্ত্রণা খেলা দিলা তোমরা খালি হই জোগাড় করতে এলে আমরা বোঝা নাই বলে যাচ্ছি হ্যাঁ টাকা নেবো বৈধ পথে অবৈধ পথে নিজের পথে টাকা পাবো ব্যাংকে ব্যাংকের মাধ্যমে আমার টাকা মানে আমার মশালাতে বড় কাজ হবে আমি আমার কে বেড়াবে ওষুধ সুন্দরী গান কমো আর টাকা বাইকে লিখবো আমার ভাঙ্গা মনে মারল গো টাকা ব্যাংকের মাধ্যমে আমার খালি তাহলে শুনুন আমরা কি আপা মানুষ তো সবাই কি এটা কি দেশ বাংলাদেশ তাহলে আমরা কি বাঙালি আমাদের ভাষা কি বাংলা আমি যে দেশে যাব ওই দেশের ভাষা যে উর্দু হতে পারে হিন্দিও হতে পারে ফার্সিও হতে পারে ইংলিশও হতে পারে পারে না তাহলে আমি কি বুঝবো আমরা বাঙালি আমরা কিন্তু অনেকে ইংলিশ জানি কিন্তু নাম কই কিন্তু চিনি না গো চিনি না বাঙালি মানুষের ছেলে ভাষা করে তুমি থাকবেই না ভালো ভালো ভাষা আমরা যখন বাজারে যাই কয় টুলটুলির মাও ব্যাগটা না দেও বাজার থেকে ঘুরে আসি কই না ব্যাগ শব্দটা সবাই তো জানি হ্যাঁ ওটার বাংলা কি ওটা কিন্তু ইংলিশ
আমরা অনেকে জানি না বাংলা কি ওটা জানেন? বাংলাটা কবার গেলে সর্বনামী থলে থলে কেউ বলে বলে না, তাই ব্যাগটা দাও চক্কর বাল ওই মেহমান আছে একটা চেয়ার আন বসবে দিয়ে এটা কি বলে ইংলিশ নয় বাংলা বাংলা আমরা বাংলা কি করি বাংলা হচ্ছে কেদারা যাও তো কেন আমরা কারণ আমরা যে বাঙালি অনেকে ইংলিশ শব্দ জানি কিন্তু ব্যবহার করি বুঝি না। তাই আমি যে দেশে যাবো যাওয়ার আগে ওই দেশের ভাষা কিছুটা হলে আমাকে শিখতে হবে। হ্যাঁ ঠিক কথা আমি যদি ওই দেশের ভাষা কিছুটা জানা যাই আমি কিন্তু ঠকবো না, ঠকবো। যদি না জানা যায় আমার বেতন হবে 30,000 আর জানা গেলে হবে 60,000। কোনটা বেশি? 60,000 বেশি। তাহলে আমার জানা যাওয়া দরকার আছে না? আমার কথা খালি ওটা ঠিক কথা নাই জানে আমি পুরো দাম ঠিক মো কেন আমার ছিলে না আমার জানি যাও তো বাবু এটা হলো আসল কথা। হ্যাঁ এগুলো শেখারও জায়গা আছে। পুরো দেশে কওয়া যাও কারণ যাওয়ার আগে এই যে বললাম ভাষা সম্পর্কে আমরা যে দেশেতে যাব ওই দেশের ভাষা আমাদের কিছু হলেও শিখতে হবে যেন আমরা না ঠকি যাই। না ঠিকই আছে কও আমরা টাকা পয়সা দেই ভাইয়ের কাছে বা চাচার কাছে 2 লাখ টাকা দিলাম, আমি পকেটের মধ্যে হাত দিলাম দিয়ে আসলাম, চাচা যদি কালকে কই দেয় নাই আছে না এরকম? তো মেলা কয় বয় মেলা কয় তা আমি ধর্ম কি দিয়া? কারণ এই যে টাকা পয়সা আমরা যদি অফিস আদালতে লেনদেন করি বৈধ ওষুধ থাকতে হবে, ডকুমেন্ট থাকতে হবে। ওষুধ বলতে ডকুমেন্ট থাকতে হবে যেন না শিখে যাতে না পারে। এই যে আপনি টাকা নিচ্ছেন দেখেন তো টাকার সই বুঝলেন নাই? বৈধ ওষুধ থাকতে হবে। আরেকটা কথা হচ্ছে যে আমরা যারা বিদেশে গেছি আমরা টাকা পাঠাই, এই জিনিস সাহেব বললো যে আমাদের টাচ ফোন আছে, হ্যাঁ ওই টাচ ফোনের টাকা পাঠাবে কিনা পাঠাবে? আমার বানু না হ্যাঁ আমার বানু না মাননাথ মানে প্রাণনাথ নাকি? হ্যাঁ আমি মোবাইলটা নেব বুঝছেন, খালি কি করবো এক নজর না তাকিলে বন্ধু দুনিয়ায় আন্দার হয় এরকম গান করতে করতে টাকা উঠাতে যাবো। খামার কমালে শুনেন, টাকা যদি আমরা মোবাইলে নিই আমাদের মোবাইল থেকে টাকা কিন্তু কাটে না। সরকারের ব্যাংকের মাধ্যমে যদি আমরা টাকা পাঠাই আপনারা জানেন কি না এটা অনেক দিন হলো আসতেছে। আমরা বিদেশ থেকে যারা টাকা পাঠাচ্ছি 1 লক্ষ টাকা যদি ব্যাংকে পাঠাই ওই সরকারি ব্যাংক থেকে আমাকে 2,500 টাকা আরো বেশি করে দেয়। এটা জানেন? জানেন কেউ আপনারা যারা টাকা উঠান? চাষা মনে করে আজ থেকে 10 বছরের আগেও ঘটনা 1 লাখ টাকা যদি বিদেশ থেকে আসে ব্যাংকের মাধ্যমে দিলে 2,500 টাকা বেশি করে দিচ্ছি। এখন এটার একটা ঘটনা আছে। আমার ওই জায়গাতে এক ছেলে টাকা পাঠায় দেবরে টাকা তুলে নিয়ে আসে ভাবিকে দেয় বুঝলেন, কিন্তু এই যে 2,500 টাকা যে বেশি এটা তোর ভাবি জানে না। দেওর যেটা পাঠিয়ে দেয় ওটাই নিয়ে এসে দেয় 2,500 টাকা ওই খায়। একদিন দেওর নাই আর 1 মাসের টাকা আনবে যাবে, টাকা 1 লাখ দিছে সাথে আরো 2,500 দিছে। কে আমার টাকা বেশি দিল কে? মানে ওটা টেনশন ধরে গেছে কেরা আমার টাকা বেশি দিল কে আর কোথায় এক আপাক জিজ্ঞেস করছে অফিসে আমার টাকা ভুল করে বেশি করে দিলে কয় না ভুল হয়নি তো দেখি কি ভুল হয়েছে আবার দেখছি কয় না ঠিক আছে কয় 2,500 বেশি হয়েছে। কয় কে আপনি এতদিন এলে টাকা তুলতেছেন আপনি জানেন না? কয় না যে আপনার স্বামী যে বিদেশ থেকে টাকা পাঠাইছে 1 লক্ষ টাকা পাঠালে সরকার 2,500 টাকা বেশি দেয়। শুনে মাথা ঘুরে গেছে বাবু, বাড়িতে এসে হাই রে কাজে বাবা সে কাজের যন্ত্রণায় হ্যাঁ কখনো আবার বিষ খাওয়া যায়।
এই কাম কেউ করেন না। টাকা পয়সা লেনদেন করলে ব্যাংকের মাধ্যমে করবে। যদি স্বামী যদি কয় আমি বাংলাদেশে যাওয়ার পরে সমস্ত টাকা উঠাবো, তাও পাবে, অঙ্কেই থাকবে, নষ্ট হবে হবে না। এই যে সকল নিয়ম কারণ যেগুলো আছে, যারা বিদেশ যাবেন দয়া করে জানে শুনে যায়। আরেকটা বিষয় হলো কি, আমরা যে দেশে যাই সর্বোচ্চ খরচ 2 থেকে 2.5 লাখ। আমরা টাকা দেই 5 লাখ 4 লাখ, তালা লেখায় 2 লাখ 3 লাখ দিয়ে আমার দিয়ে পাঠাই। আমি এখন এয়ারপোর্টে যাই, আমি এখন আজকে ফ্লাইট তোর ফ্লাইট কিন্তু 10 তারিখে, রেডি থাকিস। জীবনে টাকা পয়সা আসছিল ভাই, তামান কোনো খরচপাতি করে নিয়ে এসে কাপড় চোপড় ভাবি যাবি 5 বছর থাকবো, দাদা রাখবো না কিছু নিয়ে এসে এখন রেডি হয়। ভাই আমি তো কালকে চলে যাবো, সবগুলো থেকে একটু থাকিস, শুনে রাখিস। আরে তুই টেনশন করিস না, যা দোয়া করি আল্লাহ তো ভালো রাখুক। এয়ারপোর্ট পর্যন্ত যাই, যা জায়গা কুড়ি বাবা ভাবি 10 তারিখে ও যাওয়া, 2-3 দিন ওটি থাকে, আগামী বাড়ি ঘুরে আসতেছে না ভাই। এই যে ঘুরেতে ঘুরেতে 2 লাখ টাকা নাবের উপরে নিয়ে দিচ্ছেন, তার 3 লাখ টাকা নাবা লাগিয়ে দিতে যাচ্ছে, তাহলে আমরা বাড়ির বাঁচবো? যার জন্য সবার কাছে একটাই কথা আমি অনুরোধ করে বলছি, আপনারা যারা নারী এবং পুরুষ যারাই বিদেশে যান, সরকারি নিয়ম কানুন অনুযায়ী যান। জনশক্তি কর্মস্থান অভিজ্ঞতা গাইবান্ধা। আবার ওই যে বললাম যে যাওয়ার আগে ভাষা সম্পর্কে কিছুটা জানা লাগবে, এনে কিন্তু বলছিল যে আমরা কোনটা যায় শিখবো। টিডিসি প্রশিক্ষণ কেন্দ্র আছে গাইবান্ধা। খালি বিদেশের ব্যাপারে নয়, আপনি যে কোনো ধরনের ট্রেনিং ওখানে নিতে পারবেন। আমি যদি চাই যে স্যার আমি এখানে 90 দিন ট্রেনিং করব, আমরা যে কাজের উপরে যাবো ওই কাজের উপরে তারা ট্রেনিং করাবে 90 দিন, কারো হলো 60 দিন, কারো 45 দিন, এটা ভাগ ভাগ করা আছে। আমি যদি এই যে ইলেকট্রনিক কাজে যাই, ঝালাই ফলাই কাজে যাই, এটার আমার 60 দিন আছে, 75 দিন আছে, 90 দিনও আছে। কাজ শিখে কি হবে জানেন? পরে যদি ওখান থেকে কাজ শেখার পরে ট্রেনিং শেষ হওয়ার পরে আমাকে একটা ঝালাই মেশিন দিয়ে দেবে, আমি যদি আসে বিদেশে না যাই ওটাতে করে খেতে পারি। আমি যে ওখানে 90 দিন ট্রেনিং করবো, আমার যাতায়াত ভাড়াও দেবে সরকার 12,000 টাকা। আপনি ঠিক আছে না? 90 দিন যদি ট্রেনিং করি, আমার যাতায়াত যে ভাতা খরচ সরকার তো বহন করবে। আমি যখন বাড়িতে চলে আসবো 12,000 টাকা দিবে, তাহলে এগুলো ভালো না? আপনারা বলেন তো কারা কারা বিদেশ যাবেন? এখন বিদেশে যাওয়ার মতো লোক আছে? আছে, যোগাযোগ করে যাব ইনশাল্লাহ। দোয়া করি যারা মনে আশা করছেন যে আমি বিদেশে যাব, অবশ্যই তারা সরকার অনুমোদিত ভিসায় যাবেন। আরেকটা খবর, সেটা হচ্ছে যে আমরা যারা নারী আছি, নারীরা বিদেশ যেতে কিন্তু টাকা পয়সা লাগে না, এটা আপনারা জানেন। অথচ 4 লাখ টাকা আপনার থেকেও নেয়, তাই না? আপনাদের মতো লোকগুলো টাকা লাগে না। এই বিষয়গুলো